ভাই মাছ কত করে? আরে ভাই আপনাকে তো মাছ বেচবো না, আপনার সামনে যান তো ভাই। হ্যাঁ আবার কি লয় আমার কাছে মাছ বেচবো না? ল ওই দোকানে যাই। মাছগুলো বড় আছে? হ্যাঁ। আচ্ছা চাচা মাছ কত করে? আরে চাচা কথা কম না কে, মাছ কত কইরা? এই চাচা এই আপনার বই কি ঠাডা পড়ছে? আপনারই জিগাইতেছি আপনার মাছ কত করে? আরে চাচা কথা কন না কে, মাছ কত করে? আরে বাবা তোমার কাছে মাছ বাঁচবো না, তোমরা যাও তো এনতে। কেন আমাদের কাছে মাছ বেচবেন না? আমরা কি টাকা দেবো না? আমি কেন? এই বাজারে কেউ তোমার কাছে মাছ বাঁচবে না। যাও তো সরো, বিরক্ত করো না। শালার মাছালার পাট কি দেখছস? আয়লা সামনে যাই। আচ্ছা বড় ভাই, একটা জিনিস বুঝলাম না। মাছ কিনতে গেলাম, মাছ ওলাই আমার কাছে মাছ বিক্রি করলো না। সবজি কিনতে গেলাম, সবজি ওলা আমার কাছে সবজি বিক্রি করলো না। গোস্ত কিনতে গেলাম, গোস্ত ওলা আঙ্গুর ফিরাই দিল। কাহিনীটা কি কত বড় ভাই? আরে কাহিনীটা তো আমিও বুঝতেছি না। সকাল তো সবাই কেন আমাগুলো এই ব্যবহার শুরু করছে, আর যদি না বেছে এগুলো কেমন মারামারি করবো ক? না কাজ করি, দোকানটা দুই এলি ডিম নিয়ে বাসায় দেয়, নাহলে তো না খাই থাকতে হইব। চল এ মামা চলো, আমাকে একটু জাম করে নামাই দিয়ে আসো। না ভাই যাবো না। বুঝছি ভাড়া বাড়াই দেবো না, চলো। আপনারা যদি 1000 টাকাও ভাড়া দেন আমার রিক্সা আপনাকে উঠাবো না। তোর এত বড় সাহস, তোর 1000 টাকা ভাড়া দিলেও তুই নামাই দিবি না? হ্যাঁ থাম, তুই কয়জনের গাছ তুলবি? সকাল তো সবাই আমাগুলো গাড়ি শুরু করছে, আমাকে দেখে সবাই মুখ খুলে নিতেছে। বুঝতেছি না আমাগুলো কি শুরু হয়েছে এগুলা। ল হাইটে যাইতেছি। শিমুল সকাল তো দোকানে কোনো বেচা কেনে নাই, কাস্টমার যাওয়া যাইতেছে সব ঘুরে দিতেছে। আমাকে উপরে এটা কোন গজব শুরু হলো? এরকম হলে তো না খাই মরতে হইব। না বুঝতেছি না ভাই কিছু ভিক্ষে। কে ভিক্ষা নেবে না? দাঁড়াও। না না ভাই, আপনাদের কাছে কোনো ভিক্ষে নিতে পারবো না, থাকেন মিয়া। কি রে শিমুল, সামান্য 2 টাকার ভিক্ষুক আমাকে লগে পাট লইতেছে, ঘটনাটা কি? তা তো কইতে পারতাছি না ভাই। না এর রহস্য একটা আছে, যে কোনো একটা রহস্য আছে শিমুল। খবর ভাই, এর মধ্যে কোনো অবশ্যই রহস্য আছে। এই আলমগীর ভাই, কি হইছে ভাই, কই যাইতেছেন? দোকানের জন্য মাল নিবেন না? না ভাই, আমি এখন তো সিদ্ধান্ত নিছি আপনাদের 2 ভাইয়ের দোকান থেকে আমি আর কোনো মালটাল কিনবো না। আমাদের দোকানে মাল নেবেন না? কারণ কি? ভাই কোনো কারণ টারণ কিচ্ছু নাই, এখন থেকে আমি সামনে জসিম ভাইয়ের দোকান থেকে মাল নেবো। আলমগীর ভাই, আপনি সারা বছর আমাদের সাথে ব্যবসা করছেন, সুখে থেকে সবসময় আপনার পাশে ছিলাম। আপনি হঠাৎ করে কইতেছেন আমাদের দোকান থেকে মাল কিনবেন না। ভাই কাহিনীটা কি ভাই? কাহিনী কিছুই জানেন না আপনি? না তো ভাই, কি কাহিনীটা কি কোন তো? থাক ভাই, যেহেতু আপনারা কাহিনী জানেন না, আপনাদের কাহিনী জানার দরকারও নাই। আপনারা মিয়া সমাজের দুশ্মন, থাকেন মিয়া। শিমুল, আলমগীর ভাই কিছু না কিছু জানে, হ্যাঁ দলে সব বেরাইবো। ল তো, ল বাইরে ধরি। আলমগীর ভাই, আলমগীর ভাই, ভাই সাইডেন ভাই, ভাই আপনাদের হাতে ধরি ভাই, ভাই আপনার দুটো পায়ে বলি ভাই। সকালতে আমাকে দোকানে কোন বেচা কিনে নাই ভাই, আপনি মাল জিনিসটা কিনে ফিরে যেতেছেন। সকালে 2 ভাই বাজারে গেছি, আমার কাছে কেউ কোনো জিনিস বেচতেছে না, এমনকি ফকিরও বিক্রি নিতেছে না, রিক্সাওয়ালা রিক্সা উঠাইতেছে না ভাই। ভাই আমাকে লোক সব এমন করতেছে কে ভাই? আপনি নিশ্চয়ই জানেন ভাই, তো কোন না ভাই, ভাই আপনাদের হাতে ধরে ভাই, কোন না ভাই, কি হলো ভাই কোন? গতকালকে সকালে 2 ভাই মিলে কি করছেন একটু মনে করে দেখেন। আয়ো আই বড়ি আই ব্যাগ ধরো। এই শিমুল শোন, একদম বৃদ্ধাশ্রমে গিয়া পরিচর্যা কর্মী হাতে দিয়া বুঝাই দিয়ে আসবে, ঠিক আছে? কোনো নাটক চলবে না। এই 50,000 টাকা, 1 বছরে জানি এই বুড়ি বাসার আশেপাশে না আসে, কোনো খোঁজ খবর নিবা না। তোমার জন্য বউগুলো অশান্তি করতে পারবো না। মা যাও, যাই বৃদ্ধাশ্রমে থাও, যাও। বাবারা এই বয়সে যদি তোরা আমার বৃদ্ধাশ্রমে দিয়ে ইউজ করে ছাড়া আমি কিভাবে থাকবো? এই মাই ঢং করো না, হাজার হাজার মানুষ বৃদ্ধাশ্রমে থাকে, তুমি একলা না। যাও যাও মা, আমাকে মাফ করো, দাও। তোমার ঘরে একটু কাম করতে গেলে আমার মা যাইবা, তা আমার এই অসুখ আমার ওই অসুখ, তোমার বউকে কথা ভালো লাগে না না? এখন যাও, যাই বৃদ্ধাশ্রমে থাও, যাও। এই যা শিমুল যা দিয়ে আয়। এই মা আহ, এত ঢং করে না তো, আহ। ভাই আল্লাহ তাআলা তো আপনাদেরকে সম্পত্তি কম দেয়নি। বাজারের মধ্যে একটা বড় দোকান আছে, ভালোই চলে। এত সম্পত্তি থাকার পরেও 2 ভাই মিলে একজন মায়ের দায়িত্ব নিতে পারতেছেন না। ছি, আপনারা তো মেয়ে সন্তান নামের কলঙ্ক। ভাই মায়ের পায়ের তলে হচ্ছে সন্তানের বেহেশত, আর এই বেহেশতকে আপনারা বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। ভাই তাই আমরা সমাজের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে যারাই আপনাদের মতো এমন অন্যায় কাজ করবে তাদেরকে আমরা সমাজের সবাই মিলে এক ঘরে করে রাখবো। কারণ আপনাদের কিন্তু মাইরে বোঝানো যাবে না, আর এটাই হচ্ছে প্রতিবাদের ভাষা। এখনো সময় আছে, যান মায়ের কাছে মাপ চেয়ে নেন। বড় ভাই, আলমগীর ভাই কিন্তু কথাটা ঠিক কইছে। আমরা যা করছি তা কিন্তু খুব অন্যায় করছি। আমরা যা পাপ করছি, মায় যদি মাফ না করে আল্লাহ তাআলাও মাফ করবো না। চলো যাই, মায়ের পাও দুইটা মাপ চেয়ে মায়ের বাড়িতে ফেরত নিয়ে আসি। আমার শিমুল তো ঠিক হয়েছে, একদিন আমরা বউর গোলামি করছি,
বউ দরকার নেই, আমার মায়ের দরকার। বউ থাকলে থাকবো, না থাকলে নেই। ল, মায়ের বৃদ্ধাশ্রমতে নিয়ে আয়। ধন্যবাদ ভাই, চল।